নমস্কার বন্ধুরা, আজকে আমরা দর্শন করব ঋষিকেশের পারমার্থ নিকেতন আশ্রম। পারমার্থ নিকেতনে আশ্রমে ঋষিকেশের খুব সুন্দর একটা সব থেকে বড় আশ্রম। বন্ধুরা, তোমরা যদি কখনোই ঋষিকেশে আসলে সন্ধে আরতি অবশ্যই দর্শন করবে। আজকে তবে ভিডিওটা শুরু করা যাক। এই যে এটা সন্ধ্যা আরতির জন্য দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি। তোমরা অবশ্যই এলে সন্ধ্যা আরতিটা দর্শন করবে। সন্ধ্যা আরতিটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। আমরা ওখানে সারাদিন ছিলাম, খুব ভালো লেগেছে। তো এবার বন্ধুরা বন্ধুরা আমি আশ্রমের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর কাজগুলো, এই যে কৃষ্ণ, চারিদিকে কৃষ্ণর আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, নকশাগুলো, ডিজাইনগুলো খুবই সুন্দর। মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি, এত সুন্দর জায়গা। পারমার্থ নিকেতন আশ্রম খুবই সুন্দর জায়গা, ভালো জায়গা। আমার তো মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। রামঝোলা থেকে পারমার্থ নিকেতন আশ্রমটা রামঝোলা থেকে 300 কিলোমিটার আর জানকীঝোলা থেকে 500 কিলোমিটার। আশ্রমের গেটটা খুলে ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। দেখতেই পাচ্ছ ভিতরে ঢুকে গেছি। শিব দেখো নৃত্য করছে, নটরাজ নৃত্য করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই যে কেউ স্কিপ করবে না, দেখতে থাকো ভিডিওটা, দেখলে সব কিছু বুঝতে পারবে। এটা হচ্ছে ঋষিকেশের, উত্তরাখণ্ড ঋষিকেশের পারমার্থ নিকেতন আশ্রমের দৃশ্য। এই যে ঋষি বসে আছে, আর এই যে অর্জুন আর গোমাতা আছে, দেখতেই পাচ্ছ সামনেখানে। এই যে অর্জুন বলছে ঋষিকে, দেখতে পাচ্ছ। আর এই যে গোপাল, মা যশোদা দাঁড়িয়ে আছে, আর গোপাল যে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে যে শিক্ষিকাগুলো ছিল তাদের সমাধি। এই সমাধিগুলো দেখে বুঝতে হচ্ছে এরা শিক্ষা দিত। এখানে যত অনাথ বাচ্চা এই আশ্রমে মানুষ হয়, এদের শিক্ষা ওরাই দেয়। আর যে বাচ্চাগুলো আশ্রমে থাকে, সেই বাচ্চাগুলোই সন্ধ্যার সময় গঙ্গা আরতি করে। দেখতে পাচ্ছ এগুলো, এরা এই মন্দিরটা, এই আশ্রমটা করে গেছে। আর এই যে নারায়ণের 24টা রূপ এখানে দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমি দেখাচ্ছি, দেখো ভিডিওতে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভগবানের বিষ্ণু 24টা রূপ আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি, সেটা তোমরা দর্শন করো। এই যে কি বলবো, ঋষিকেশে পারমার্থ নিকেতন আশ্রমটা খুবই সুন্দর। এই যে কৃষ্ণ, আর এটা হচ্ছে রুক্মিণী, আর হচ্ছে এটা কৃষ্ণ সুদামার পা চরণ ধুয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে কাচের মধ্যে দেখতেই পাচ্ছ মা সরস্বতী, খুবই সুন্দর সূক্ষ্মভাবে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মা সরস্বতী আছে। আর এরপরে দেখবে হচ্ছে বিষ্ণুর বিশ্বরূপ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই পারমার্থ নিকেতনের সব এই দৃশ্যগুলো পারমার্থ নিকেতনের মধ্যেই আছে, দেখতে পাচ্ছ বিষ্ণুর বিশ্বরূপ রাম। এই যে খুবই সুন্দর একটা আশ্রমের মধ্যে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আরও তো অনেক কিছু দেখালাম না। এই যে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেখতেই পাচ্ছ এখানে। আর এটা আসছে মাতা রানীর। এবার মাতা রানী, এই যে জয় মাতা দি, জয় মাতা দি, মাতা রানী যাচ্ছ। এবার হচ্ছে অহল্যাকে পাশানি উদ্ধার করেছিল সেটা, এই যে। আর এটা হচ্ছে অর্জুন, আর কৃষ্ণ হচ্ছে সারথী। আর এসব গঙ্গার মধ্যে দেখতে পাচ্ছ শিবের মুক্তির মা গঙ্গার মধ্যে আছে। আমি এবার একটু প্রণাম করব। যে গাইড করছিল তাকে একটু বললাম ক্যামেরাটা ধরতে, ওই একটু ধরছিল। আমরা গাইড পার্টি নিয়েছিলাম, গাইড না নিলে বুঝতে পারতাম না, অনেক কিছু দেখার আছে। রামঝোলা থেকে জানকীঝোলার মধ্যে মাঝখানে অনেক মন্দির আছে। তো আমরা শুধু এই পারমার্থ নিকেতন আশ্রমটা দেখালাম। এর আগে আরও ভিডিও দেখেছি তোমাদের, রামঝোলা, লক্ষ্মণঝোলা, সেটাও দেখাবো, জানকীঝোলাও দেখাবো, দেখতে থাকো। এই যে আমি একটু প্রণাম করলাম। এবার হচ্ছে হনুমানজি, দেখতেই পাচ্ছ হনুমানজি বুক চিরে মা সীতা আর রামকে দেখাচ্ছে, দর্শন করাচ্ছে। আমি তো প্রণাম করলাম। এই যে দৃশ্যগুলো খুবই সুন্দর। বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে বলবে।
আর এই যে যে ছেলেগুলো এখানে আশ্রমে মানুষ হয়, সেই ছেলেগুলো এখন গঙ্গার ধারে যাচ্ছে। এখন বিকেল 5টা বেজে গেছে। আমরা সারাদিনই পরমাত্ম নিকেতন আশ্রমে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। আর ছেলেগুলো এতে যাচ্ছে, গঙ্গার তীরে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে গঙ্গার তীর, আর আশ্রমটা গঙ্গার তীরে। এই যে মা গঙ্গা, আর এই যে ছেলেগুলো সব বাচ্চাগুলো আছে দেখতে পাচ্ছ। এরা সবার বসার জায়গা মানে ঠিক মতো সব ম্যানেজমেন্ট করছে। আর এরাই সেই আরতি, গঙ্গা আরতিটা করবে। তোমরা দর্শন করতে থাকো বন্ধুরা, দেখো শুধু। এই যে দেখলে কত লোক জমে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য ঋষিকেশে। দেখো মা গঙ্গা এই পরমাত্ম নিকেতনে যে আরতি করার জন্য সব ফুল দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটি অবশ্যই ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর স্কিপ করবে না বন্ধুরা। তাহলে তো তোমরা আরতি দর্শন করো। আরতিটা খুবই সুন্দর, দর্শনটা সত্যি মানে ভাবতে পারিনি আমরা দর্শন করব, হরিদ্বারে যাব, ঋষিকেশে যাব, রামঝোলা লক্ষ্মণঝোলা। তখন ভিডিওটা এখানে রাখলাম, শেষ করলাম বন্ধুরা, টাটা।